মায়ের এই মূর্তির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই হলো সেই প্রেত কুয়া। মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার এই 3টে দিন কিন্তু আপনারা যদি আসেন, অদ্ভুত রকমের মূর্তি দেখতে পাচ্ছেন। এই মন্দিরে নিজের হাতে কিন্তু পুজো করা। সন্ধে হলেই একটা গা ছমছমে পরিবেশ। বেশ বড় সাইজের মহাদেবের দেখছি শিবলিঙ্গ রয়েছে। নমস্কার, আজকে চলে এসেছি আসানসোলের কালীপাহাড়ি মোড়ে। আর কালীপাহাড়ি মোড়ে আপনারা প্রত্যেকেই জানেন রয়েছে দুটি মন্দির, এক হচ্ছে ঘাগরবুড়ি মন্দির আর আরেকটা রয়েছে প্রদীপ বাবার আশ্রম। আজকে আমি আমার এই ভিডিও পর্বে প্রদীপ বাবার আশ্রমটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রদীপ বাবার আশ্রম বললে অনেকে হয়তো চিনবেন না। এখানে রয়েছে সেই প্রেত কুয়া, যেটা বিতর্কের বিষয়। অনেকজনা অনেক রকমের মন্তব্য করেছিলেন। তো যাই হোক, সেই প্রেত কুয়া, সেই প্রদীপ বাবার আশ্রমের মন্দির আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন আজকের পর্বটা এখান থেকেই শুরু করি। এই হলো কালীপাহাড়ি মোড়। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা আসানসোল বাস স্ট্যান্ডের দিকে, আর এটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে। এটা একদম সোজা চলে যাবে একদম ঘাগরবুড়ি মন্দিরের দিকে। মানে এখান থেকে মোটামুটি 600 মিটার রাস্তা। আপনাদের এই কালীপাহাড়ি মোড়ে নামতে হবে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাচ্ছে আপনার আসানসোল বাস স্ট্যান্ড থেকে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটা ধরে একদম সোজা আপনারা 600-700 মিটার হেঁটেও যেতে পারেন, বাট টোটোতে করে গেলে 10-20 টাকা ভাড়া নেবে। আর তার একটু 200 মিটার এগিয়ে গেলে ওখানটাতে পাবেন প্রেত কুয়ার যে আশ্রম রয়েছে, সেই আশ্রম আপনাদেরকে নিয়ে যাব। চলুন। ওটা হলো কালীপাহাড়ি মোড়। ওখান থেকে মাত্র 200 মিটার হেঁটে আমি পৌঁছে গিয়েছি বিশ্বগয়া কালীবাড়ি যে মন্দির রয়েছে। এই যে দেখুন, এই বিশ্বগয়া কালীবাড়ি মন্দিরের সামনে একদম রয়েছি, ঠিক প্রবেশদ্বারের কাছে। ঠিক আছে, মাত্র 200 মিটার ওখান থেকে। চলুন এবারে আস্তে আস্তে ভিতরে যাব, মন্দিরটা দেখাবো আপনাদের। কোনো অসুবিধা হবে না। দেখুন লেখা আছে বাক্য ঋষি প্রদীপ বাবার বিশ্বগয়া মা কালীবাড়ি মন্দির। ঠিক এটা দিয়ে আমরা নিচে যাব। পুরো আশ্রমটা, প্রদীপ বাবার পুরো আশ্রমটা ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন। চলে এসেছি প্রদীপ বাবার যে আশ্রম রয়েছে, আশ্রমের ভিতরে। তো চলুন, মন্দিরটা পুরোটাই আপনাদেরকে, পুরো আশ্রমটা এবং কালী মায়ের দর্শন করাবো, সবটাই ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে, নতুন কিছু জিনিস জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আস্তে আস্তে এবারে ভিতরে প্রবেশ করে গিয়েছি। আস্তে আস্তে পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে দেখি। ভিতরে প্রবেশ করার পরে বেশ বড় সাইজের মহাদেবের দেখছি শিবলিঙ্গ রয়েছে, তার পাশে নন্দী মহারাজ। আর এই দিকটাতে রয়েছে একটা পুকুর, জলাশয়। মন্দিরের যাবতীয় কাজ এই পুকুর থেকেই জল নিয়ে করা হয়ে থাকে। আর বেশ ভালো লাগছে, অনেক দিন পর এই হাঁস দেখলাম এখানে। আর পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই দিকটা আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু প্রত্যেকটা যে মূর্তিগুলো রয়েছে সেগুলো সব কিন্তু হাতে গড়া অদ্ভুত রকমের মূর্তি দেখতে পাচ্ছেন। মানে অদ্ভুত রকমের মূর্তি প্রত্যেকটাই। এই মন্দিরের বা এই আশ্রমের বিশেষত্ব এই যে এখানকার এই মূর্তিগুলো, মানে এটাই হচ্ছে সব মন্দিরের থেকে এই মন্দির আলাদা। আচ্ছা, ওইখানটায় রয়েছে প্রধান যে মন্দির, মায়ের দর্শন করাবো। চলুন। চারিদিকটা দেখুন এত সুন্দর লাগছে। মূল মন্দিরের সামনে চলে এসেছি। রয়েছে এখানে যজ্ঞ হাঁড়ি কাঠ একটা, আর যজ্ঞ কুণ্ড রয়েছে। আর ঠিক সামনেই মায়ের এই বিশাল আকারের মূর্তি। এটা কিন্তু কোনো ছাঁচে গড়া মূর্তি নয়, বা হাতের নিজের একটা রূপ দেওয়া হয়েছে। দেখুন মায়ের যে ভয়ঙ্কর একটা মূর্তি, মানে এখান থেকে আপনাদেরকে দেখায় সামনে। এদিকে রয়েছে ছিন্নমস্তা, আরও ছোট ছোট আরও অনেক রয়েছে কোণে। এদিকে দেখুন প্রত্যেকটাই কিন্তু নিজের থেকে প্রদীপ বাবার মাথার চিন্তা থেকে বেরিয়েছে এই ধরনের মূর্তি। আর এই যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মায়ের মূর্তি, বিশাল আকারের মায়ের মূর্তি, এখানেই কিন্তু প্রত্যেক বছর এখানেই প্রতিদিন কিন্তু পুজো হয়।
আপনাদের গৃহবন্ধন বা বিবাহযোগের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে বা যে কোনো রকমের সমস্যার জন্য আপনারা এই 3 দিন কিন্তু আসতে পারেন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার। বাবা প্রদীপ বাবার সাথে এসে যোগাযোগ করতে পারেন, এখানে মন্দিরেও আসতে পারেন বা মন্দির থেকে একটু এগিয়ে গিয়ে প্রদীপ বাবার বাড়ি রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু এই ধরনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে থাকেন। আপনাদের এই 3টে দিন মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার, এই 3টে দিন আপনারা এসে কিন্তু প্রদীপ বাবার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তাও একটা কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন্দির প্রবেশ করার সাথে সাথে এই বোর্ড চোখে পড়ল, যেখানে লেখা রয়েছে বিশ্বগয়া মা কালীবাড়ি মন্দির। এই মন্দিরে নিজের হাতে কিন্তু পুজো করা যাবে না। এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু আপনি নিজের হাতে পুজো করতে পারবেন না। এই হলো মায়ের মূল মন্দির। মায়ের এই মূর্তির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখুন না কেন ঠিক যেন মনে হচ্ছে দেখুন আপনার দিকেই তাকিয়ে রয়েছে। আর এই যে মায়ের মূর্তি, এই যে বিশাল আকারের মূর্তি, এটার যেরকম একটা রহস্য রয়েছে এর থেকেও আরও বড় যে রহস্য রয়েছে, চলুন এই দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। মন্দিরের পিছনের দিকে অর্থাৎ এই বিশ্বগয়া কালী মন্দিরের পিছনের দিকে রয়েছে আরও একটা আশ্চর্যের জিনিস। দেখুন কি ভয়ঙ্কর সব মূর্তিগুলো, ঠিক আছে? তো ভয়ের কিছু নেই, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই আশ্রম, খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম বর্ষাকালে চারিদিকটা সবুজ, খুব সুন্দর। এই মুহূর্তে প্রদীপ বাবা নেই, বা নিজের বাসভবন বাড়িতে রয়েছে। আশ্রমে যারা থাকেন তারা রয়েছে। পুরো আশ্রমটা আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখায়। এই হলো আশ্রম চত্বর, ভিতরে একদম মন্দিরটা পেরিয়ে আমরা চলে এলাম। আপনাদেরকে এই আশ্রমের মূল যে আকর্ষণ সেটা অবশ্যই দেখাবো। তার আগে আশ্রমটা আপনাদেরকে দেখায়। এই যে দেখুন, মানে এই আশ্রমকে ঘিরে রয়েছে নানান রকমের, এই স্থানীয় মানুষদের নানান রকমের কিন্তু প্রচলিত অনেক কাহিনী, ঠিক আছে? এখানে শোনা যায় রাত্রেবেলায় বিভিন্ন রকমের প্রেতাত্মাদের আওয়াজ। অনেকেই ঘুরে বেড়াতে দেখেছেন সাদা কাপড় পরিহিত কাউকে, বা রাত্রে শোনা যায় কান্নার আওয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় পুরো আশ্রম চত্বরটা ঠিক এরকম। দিনের বেলায় একরকম দেখতে পাচ্ছেন, রাত্রেবেলায় কিন্তু পুরো আশ্রম চত্বরের পরিবেশ কিন্তু বদলে যায়। পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। জয় মা প্রত্যেককেই কিন্তু লিখবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন এত সুন্দর আশ্রমটা। আর জায়গায় জায়গায় কিন্তু ঠিক এই রকম আর কি মূর্তি আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এই দেখুন প্রদীপ বাবা, ঠিক আছে, নিজের মাথার চিন্তা ভাবনা থেকে এই ধরনের মূর্তিগুলো তিনি গড়েছেন। আর মন্দিরের মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এখানটায়। আর যেমন এটা আকর্ষণ, তেমনি বরাবরই কিন্তু এটা একটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানটায়। চলুন আস্তে আস্তে আপনাদেরকে ওই দিকটায় নিয়ে। এই হলো সেই প্রেতকুয়া, জিটি রোডের ধারে। এই যে সামনে জিটি রোড দেখছেন, জিটি রোডের ধারে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া অতৃপ্ত আত্মারা কিন্তু বন্দি করে এই প্রেতকুয়ার মধ্যেই রাখা হয়ে থাকে। তারপরে কালী পুজোর বিশেষ এক মুহূর্তে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এদেরকে কিন্তু মুক্তিদানের ব্যবস্থা করা হয়ে থাকে। আর এই বিশ্বগয়া কালীবাড়ি মন্দির কিন্তু এই প্রেতকুয়ার জন্যই বিখ্যাত। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, একবার ভিতরটা দেখানোর চেষ্টা করব। এই রকম পজিশনে রয়েছে। আর এই হলো আশ্রম চত্বর। বিভিন্ন জনা বিভিন্ন রকমের মতামত দিয়ে থাকেন, ঠিক আছে? বিজ্ঞানের এই যুগে প্রেত আত্মা এখানে কিন্তু পিণ্ড নিজের হাতে গ্রহণ করে। অনেকেই কিন্তু সেই কথা বলেছেন, সেই কথা দেখিয়েছেন। আপনাদেরকে সরাসরি সেই প্রেতকুয়ার দৃশ্য দেখাচ্ছি। আজকে 16ই জুলাই সরাসরি চলে এসেছি আমি আসানসোলের বিশ্বগয়া কালীবাড়ি মন্দিরে। আপনারা সেই দৃশ্য দেখছেন। পুরো আশ্রমটা
আপনাদেরকে তো দেখালাম, আর সাথে দেখালাম প্রেত কুয়া। আপনারা নিজস্ব মতামত কমেন্টে জানাতে পারেন। এর আগে আপনারা এই মন্দিরে, এই বিশ্বগয়া কালীবাড়ি মন্দিরে এসেছেন কিনা সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখিয়ে দিই একবার পুরো মন্দির চত্বরটা। এখন দেখছেন শুনশান রয়েছে, রাত্রেবেলায় পরিবেশ কিন্তু আলাদা রকম হয়ে যায়। অবশ্যই আপনারা আসানসোল আসলে ঘুরে যেতে পারেন শান্ত নিরিবিলি এই কালীবাড়ি থেকে। বেশ ভালো লাগবে, অনেকটা সময় এখানে কাটিয়ে যেতে পারবেন। দেখুন, চলুন আস্তে আস্তে এবারে ওই দিকটা আপনাদেরকে নিয়ে যায়, ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি। এই দিকটায় রয়েছে গোয়ালঘর, আর এই দিকটা আরও একটা মূর্তি দেখতে পাচ্ছি রয়েছে। চলুন আস্তে আস্তে সেই দিকটা আপনাদেরকে নিয়ে যাই, দেখাই। হ্যাঁ, এদিকেও একটা মূর্তি রয়েছে, এটা সম্ভবত নারায়ণের মূর্তি। নারায়ণের মূর্তিটা আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি সামনের থেকে। হ্যাঁ, মানে মন্দিরটা দেখতে পাচ্ছেন যে বিশেষত্বটা দেখুন, মূর্তিগুলো, এই মূর্তিগুলো এইরকমভাবে কিন্তু এত ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছে। আর আশ্রমের পরিবেশটাও বেশ ভয়ঙ্কর, কিন্তু সন্ধে হলেই একটা গা ছমছমে পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ঘুরে দেখায় চারিদিকে। আর আপনারা কারা কারা এই মন্দিরে এসেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান, কেমন লাগছে আমার এই ভিডিওগুলো আপনাদের সেটাও জানাতে পারেন অবশ্যই। এই হলো নারায়ণের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি বিশ্বগয়া কালীবাড়ি মন্দিরে, প্রদীপ বাবার আশ্রমে রয়েছি। প্রদীপ বাবা এই মুহূর্তে নেই। এই বিজ্ঞানের যুগে ভূত প্রেত আত্মা আদৌ আছে কি না সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। অনেকেই বিশ্বাস করেন, আবার অনেকেই কিন্তু মানতে নারাজ। আর এটা পুরোটাই আমি আপনাদের ওপরে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাতে পারেন। আর ওই যে একটা প্রবাদ আছে, যেটা হচ্ছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি তর্ক করতে চান তাহলে অনেক দূর পর্যন্ত কিন্তু যাওয়া যেতে পারে। সেটা সম্পূর্ণ আপনাদের উপরেই ডিপেন্ড করবে যে আপনারা কোনটাকে সত্য বলে গ্রহণ করবেন। সত্য যেটা রয়েছে আপনারা নিজের চোখে এসে আপনারা দেখে যেতে পারেন। আমার তো বেশ একটা ভালো লাগলো, মানে খুব শান্ত নিরিবিলি একটা আশ্রমিক পরিবেশ, ঠিক আছে। আর বাদবাকি এগুলো অবশ্যই বিজ্ঞানের যুগে আমি তো অন্তত বিশ্বাস করি না। আর আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা যদি বিশ্বাস করেন কারা কারা, যেটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাতে পারেন। আমার সঙ্গে সবারই মতামত নাও মিলতে পারে, আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের জানালাম। আপনারা কিন্তু নিজস্ব মতামত কমেন্টে জানাতে পারেন। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সর্বপ্রথম আপনারা নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন। তো আরও নতুন একটা পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ।